নমো শিবায়। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব পূজা। শ্রাবণ মাসে সোমবার করার নিয়ম আসুন দেখে নেওয়া যাক। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে 11 আগস্ট। শিবকে জপ ছাতু অর্পণ করাই বিধি ভালো বলে মনে করা হয়। প্রতি সোমবারে ভক্তরা দেবাদেবের মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করেন। ভক্তদের বিশ্বাস, মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের সমস্যা ও বাধা বিঘ্ন, সুখ শান্তি সমৃদ্ধি। এমনিতে দেবাদেব মহাদেবের পুজো সব বারেই করা যায়, তবে সোমবার কেন বিশেষ দিন? পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্রদেবতা সোমবারে দেবাদেব মহাদেবের পুজো করেন। চন্দ্রদেবতাকে বরদানে শিব পূজা, আবার শিবকে পার্থ ঈশ্বরের জন্য দেবী পার্বতী 16টি আমাদের ব্রত বলে জানা যায়। তাই সোমবার শিব পুজোর জন্য বিশেষ দিন হচ্ছে। সোমবারে ভগবান শিবের পুজো অত্যন্ত ফলদায়ক ও শুভ মনে করা হয়। সোমবার ভগবান শিবের বিশেষ পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, দেবাদেব মহাদেব অত্যন্ত ভক্তবৎসল এবং নিষ্ঠা ও ভক্তিযোগে পুজো তিনি তুষ্ট হন। শাস্ত্র অনুসারে বলেন, শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট হন মহাদেব, তবে তার সঙ্গে শিবলিঙ্গের কিছু বিশেষ জিনিস নিবেদন করতে ভগবান প্রসন্ন হন। সোমবার শিবলিঙ্গে কী কী নিবেদনে তিনি তুষ্ট হবেন জেনে নিন। শিবলিঙ্গের পুজো করার আগে শ্রী গণেশ, ভগবান বিষ্ণু, নবগ্রহ এবং দেবী পার্বতীর পুজো করার বিরোধিতা নীতি। পণ্ডিতরা শিবলিঙ্গের বেলপত্র, ফুল ইত্যাদি উৎসর্গ করুন। সম্পূর্ণ দুধ শিবলিঙ্গের অভিষেক করুন। পঞ্চামৃত তত্ত্ব দিয়ে ফল, ধুতরা, ভাং ইত্যাদি নিবেদন করুন এবং সব বিকল্প শিবের আরতি করুন। শিবের রুদ্রাভিষেক ও ভালো ফল মেলে। ভক্তরা ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের অভিষেক করেন। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক সন্তানের সুখ হয়। গঙ্গাজল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা শুভ বলে মনে করা হয়। ঈশ্বর মহাদেব এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস রয়েছে। শিবলিঙ্গের প্রিয় জিনিসগুলি অর্পণ করার পর ওং নমো শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন, এতে শুভ ফল পাওয়া যায়। আবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের বলে ভক্তদের বিশ্বাস রয়েছে।